ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ, এই হাসরের মাঠ এমন এক কঠিন মাঠ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ করার পরে জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতাকে যখন অর্ডার করবে, মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামীদেরকে যখন মালিক ফেরেশতা জাহান্নামে নিক্ষেপ করতে যাবে, তারা চিৎকার করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তাদের মুখ দিয়ে যে পবিত্র বাণী বাইর হচ্ছে, এই অবস্থা আমি তাদেরকে কিভাবে জাহান্নামে নিক্ষেপ করব? আল্লাহ বলবে, মালিক ফেরেশতারে, তুমি তোমার ভয়ঙ্কর আকৃতি ধরে যাও। তুমি যে একজন ভয়ঙ্কর ফেরেশতা, এমন আকৃতি ধরে তুমি তাদের সামনে যাও। মালিক ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি ধরে যখন জাহান্নামীদের সামনে যাবে, জাহান্নামীরা কালেমাটা ভুলে যাবে। মালিক ফেরেশতা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে, আর জাহান্নামের আগুনকে মালিক ফেরেশতা অর্ডার করবে, আগুন রে, এ আগুন, তাদেরকে পাও থেকে মাথা পর্যন্ত জ্বালিয়ে দে, কিন্তু খবরদার তাদের অন্তরকে জ্বালাইস না, তাদের কপালকে জ্বালাইস না। কারণ এই কপাল দিয়া একদিন হইলেও আল্লাহর সাজদা দিয়েছে, আর এই অন্তর দিয়া একদিন হইলেও আল্লাহর কাছে সিয়াম সাধনা রোজা রেখেছে। সেই জন্য তাদের কলবটাকে আর কপালটাকে জ্বালাইছে না। এমন ভাবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। আমার মা একদিন লাকড়ি চুলা আছে না, দেখেন কিছু কাঁচা পাকড়া লাকড়ি দিলে আপনার আগুনের হিটে লাকড়ির অপর পেট দিয়া আপনি ফেনা বাইর হয় অথবা অনেক পানি বাইর হয়। তা আমার মা একদিন রান্না করতেছে, হঠাৎ করে গিয়ে দেখলাম মা সব দিয়া পানি আইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা কান্দেন কেন? বাবা, তোমাদের কিন্তু শুনি যে আল্লাহ নাকি জাহান্নামের আগুনের লাকড়ি বানাবে মানুষ এবং পাথর খেয়ে। তো আমি যে লাকড়িটা পুরা দিতেছি, লাকড়ির যে রস বাইরিতেছে, আমরাও তো মুশকিল থেকে রস বাইরি, আমাদেরকে তো এমন রস বাইর করলাম। কত বড় ভয়ঙ্কর চিন্তা ভাবনা। আসলে জাহান্নামের আগুনে যখন আমাদেরকে নিক্ষেপ করবে, জাহান্নামের গর্তটা কত বড় হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে বসে কথা বলতেছিলেন। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজ কিসের হলো? আমার নবী বললেন, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের কিনারার থেকে একটা পাথর ছাড়া হয়েছিল উপর থেকে। 70 বছর পরে ওই পাথরটা জাহান্নামের তলায় ঠেকছে, সেটার আওয়াজ। আল্লাহু আকবার! তাহলে কত বড় গর্ত! এই গর্তের মধ্যে ফেলালে কি ওষ থাকবে? ওষ থাকবে? মালিক ফেরেশতা জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামে আগুন শুধু গ্রাস করতে থাকবে জাহান্নামীদেরকে। জান্নাত থেকে জাহান্নাম দেখা যায়। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, তোমরা তো আমাদের আপনজন ছিলা, আমাদের আত্মীয় স্বজন ছিলা, আমাদের সাথে একসাথে ব্যবসা করেছ। আজকে তোমরা জান্নাতি হইলা, আর আমাদেরকে জাহান্নামে আল্লাহ দিয়েছে। কারণটা কি? এবং আল্লাহ তোমাদেরকে যে পানিটা দিচ্ছে, ওই পানির গ্লাসটা আমাদের দিকে নিক্ষেপ করে দাও, আমরা পানির পিপাসায় মারা যাচ্ছি। জান্নাতবাসীরা বলবো, ও জাহান্নামীরা, আল্লাহ আমাদের সামনে ওয়াদা করেছিল, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছিল, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, নবীর তরিকা অনুযায়ী চলবে এবং ব্যবসা করবে, মাপে কম দিবে না, হালাল হারাম মানিয়া চলবে, অঙ্গ পতঙ্গর দ্বারা মানুষের মনে কষ্ট দিবে না, ওইসব ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবে।
আমরা দুনিয়ার মধ্যে এই কাজগুলি করেছি, মাপে কম দেয় নাই। ব্যবসা করছি কিন্তু মাপে কম দেয় নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, নেশা করি নাই, মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দেয় নাই, নামাজ ছাড়ি নাই, আল্লাহ রসুলের তরিকা ছাড়ি নাই। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে। তোমরা যে জান্নাতের পানির গ্লাসটা চাইতেছ, ও জাহান্নামীরা শুনে রাখো, আল্লাহ বলেন ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য জান্নাতের খানাটা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খাইতে পারবা না, পানি নিতে পারবা না, পানি নিতে পারবা না। এই জাহান্নামে তো পড়তে থাকবে, পড়তে থাকা অবস্থায় জান্নাতে একটা কনফারেন্স হবে, ইসলামিক কনফারেন্স। ওই তাফসীরুল কুরআন মাহফিলে, জান্নাতের তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রধান অতিথি থাকবেন আমার নবী, এবং বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে তখন এরকম একটা ইসলামিক কনফারেন্স হবে, আমার আল্লাহ থাকবেন সভাপতি, আমার নবীজি থাকবেন প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি। জান্নাতবাসীদের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি জান্নাতবাসীদের সামনে জাবুর কিতাবটা তেলাওয়াত করো। কি কিতাব? জাবুর কিতাব। ওই সময় কোরআন নাজিল হয়েছিল না। দাউদ আলাইহিস সালামের সময় কোরআন কি ছিল না? নাজিল হয়েছিল, জাবুর কিতাব ছিল। আল্লাহ বলেন, দাউদ রে, তুমি জাবুর কিতাবটা তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, দাউদ আলাইহিস সালাম ছন্দ ছন্দ করে জাবুর কিতাবটা তেলাওয়াত করে। জান্নাতবাসীরা স্তব্ধ হয়ে শুনে আর বলে, এত সুন্দর তেলাওয়াত আর কোনদিন আমরা শুনি নাই। আমার আল্লাহ বলেন, ও জান্নাতবাসীরা, এত সুন্দর তেলাওয়াত কোনদিন শোনো নাই, তাহলে তার চেয়ে আরো সুন্দর তেলাওয়াত শোনো। এখন দেখবা তোমাদের সামনে আমার নবীজি কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার করলেন, হাবিব ইকরা, আপনি পড়েন। মায়ার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে, আল্লাহ আমি তেলাওয়াত করব না, তেলাওয়াত করব না। আল্লাহ বলেন, হাবিব কেন আপনি তেলাওয়াত করবেন না? আমার নবী বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের আগুনে পুড়বে, আর আমি নবী জান্নাতে কোরআন তেলাওয়াত করে আনন্দ করব, আমার এটা সহ্য হবে না। ও আল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করি, তায়েফে রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতগুলিকে আপনি ক্ষমা করে দেন। ও নবী, উহুদের ময়দানের দুটা দাঁত যে শহীদ হয়েছে, ওই দুটা দাঁত আপনি কই রাখছেন আল্লাহ? ওই দায়াতের উসিলা করে আমার জাহান্নামী উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে আসেন। আমার আল্লাহ বলেন, হাবিব এই কোরআনের জন্য আপনি তায়েফের ময়দানে কত মার খাইছেন, এই কোরআনের জন্য উহুদের ময়দানে আপনার দাঁত দুটা ভেঙে ফেলেছে। আমার নবী বলেন, তায়েফের ময়দানে এমন মার নবীজি খেয়েছে, নবীজি কথা বলার মতো শক্তি ছিল না। নবীজি যখন তায়েফের ময়দানে কোরআন প্রচার করতে গেলেন, নবীজির একজন পালক সন্তান ছিল যায়েদ বিন হারেস, তার নাম ছিল যায়েদ বিন হারেস। ওই নবীজির পালক সন্তান বলেন, আমার নবীকে এমন মায়ের তায়েফের ময়দানে মারছে। আমার নবীজি আমাকে বললেন, যায়েদ রে, আমাকে এক গ্লাস পানি তুমি দিতে পারবা নি? আমি যখন পানিটা নিয়ে গেলাম, নবীজি মন ক্লান্ত হয়ে গেছে, হা করতে পারে না, পানিটা খাইতে পারে না। আর নবীজি যেন কি যেন মুখ দিয়া ফিস ফিস করে বলতেছে। আমি যায়েদ কান্দা নবীজির মুখ মুবারকের কাছে নিলাম, নেওয়ার পরে শুনতে পাইলাম নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা আমাকে মারতেছে তুমি তাদেরকে গজব দিও না।
আল্লাহু আকবার। কয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিও না। আমার নবীজি জান্নাতে এই বিবরণ উঠাইলেন। আল্লাহ কয় হাবিব আপনি তায়েফের ময়দানের এই কঠিন ঘটনা আমাকে স্মরণ করিয়া দিলেন। হাবিব গো হাবিব আপনি কোনো টেনশন করেন না। আমার আল্লাহ জিব্রাইল অর্ডার করলেন, জিব্রাইল রে তুমি জাহান্নামে যায় দেখো আমার এই নবীর উম্মতের জের পরিমাণ অথবা জবর পরিমাণ ঈমান এবং আমল আসেনি থাকলে জান্নাতে নিয়ে আসে। আল্লাহু আকবার। জিব্রাইল জাহান্নামে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন জবর এবং জের পরিমাণ কোনো ঈমান আমল নাই। জিব্রাইল আবার চলে আসলেন আল্লাহর কাছে, আল্লাহ জবর জের পরিমাণ তো কোনো ঈমান আমল পাইলাম না। আমার আল্লাহ হাবিবকে ডাক দেব, হাবিব জবর জের পরিমাণও তো পাইলাম না, কিভাবে তাদেরকে জান্নাতে আনি? আমার নবীকে আল্লাহ আপনি একটু দয়া করে বার নিচে যে নক্তারা থাকে এই নক্তা পরিমাণও যদি ঈমান আমল থাকে আমার উম্মতগুলিকে জান্নাতে নিয়ে আসে। আল্লাহু আকবার। উম্মতগুলিকে জান্নাতে নিয়ে আসে। আমার আল্লাহ জিব্রাইলকে বলবো, জিব্রাইল যাও তুমি জাহান্নামে গিয়ে দেখো নক্তা পরিমাণ ঈমান আমল যাদের আছে তাদেরকে জান্নাতে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম যাওয়ার পরে দেখলেন নক্তা পরিমাণও ঈমান আমল নাই। আবার আসলেন, আয়েশা বলেন আল্লাহ নক্তা পরিমাণও তো ঈমান আমল পাইলাম না, কিভাবে নিয়ে আসবো? আমার আল্লাহ ও জিব্রাইল আমার হাবিবকে বললাম কুরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু করে না। হাবিব শুধু কান্না করে, চোখের পানি আর সহ্য হচ্ছে না। জিব্রাইল তুমি যাও জাহান্নামে যায়া দেখো যাররা পরিমাণও যদি আমার এই নবীর উম্মতের ঈমান আমল থাকে তাদেরকে সবাইকে জান্নাতে নিয়ে আসো। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামে গিয়ে দেখে পুরা সারখা, ওইখানে তো মরণ নাই, এখানে কি নাই? মরণ নাই, ইচ্ছা মতো পুরা তো মিস নাই। জিব্রাইল আলাইহিস সালাম যায় বল দেখতেন যারা পরিমাণ ঈমান আমল পাওয়া গেছে, কারণ একবার জীবনে সুবহানাল্লাহ পড়ছে ইটার ঈমানটা বাইসা উঠছে, একবার জীবনে নামাজ পড়ছে ইটার ঈমানটা বাইসা উঠছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন সবাইকে যাদের যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে একসাথে করলেন। করার পরে বললেন তোমরা কোন নবীর উম্মত? বললেন আমরা যে পুরা পড়ছে নবীর নাম তো মনে নেই। নবীর নাম কি নাই? মনে নাই। এমন পুরা পড়ছে, তবে এটা মনে আছে আমরা এমন নবীর উম্মত যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়েছে কার উপরে? আমাদের নবীর উপরে। তাহলে তোমরা শেষ নবীর উম্মত, আসো সবাইকে গুছাইয়া জান্নাতে আনো। নবীজি গুনাহগার উম্মতদেরকে জড়ায়া ধরে হাউমাউ করে কান্দার বলে উম্মতেরা রে আমি নবী জান্নাতে সুখ করবো আর তোমরা জাহান্নামে আগুনে জ্বলবা, আমার সহ্য হবে না। নবীজি উম্মতদেরকে সামনে নিয়ে নবীজি কোরআন তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করার পরে সবাই আনন্দে কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে এত সুন্দর তেলাওয়াত আর কখনো শুনি নাই। বলতেছেন দাউদ নবী কি ওনার চেয়ে হাজার হাজার গুণ সুন্দর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছে ও জান্নাতবাসীরা, ও জান্নাতবাসীরা, তাদের কণ্ঠ যদি এত সুন্দর হয় তাহলে তাদের কণ্ঠ যে বানাইছে তার কণ্ঠ কত সুন্দর। সুবহানাল্লাহ। দেখুন তাদের কণ্ঠটা যিনি দিয়েছেন ওনার কণ্ঠ আর কত সুন্দর হবে। আমি আল্লাহ তো তাদের কণ্ঠ দিয়েছি, এখন আমার কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের প্রথম আয়াতটা তেলাওয়াত করবেন। আমরা যেরকম করি আর রহমান, তখন আল্লাহ আর রহমান বলবে না, আল্লাহ বলবেন আনার রহমান। কি বলবেন? আনার রহমান, মানে আনা মানে আমি, আমি রহমান। আল্লাহ বলবেন কি?
আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর তেলাওয়াত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদেরকে আজীবন জান্নাতে সুখ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে সারাটা জীবন জাহান্নামে জ্বলতে হবে। মূলত জাহান্নাম কাদের জন্য বানানো হয়েছে? মূলত জাহান্নাম বানানো হয়েছে কাফের বেঈমান মুশরিকদের জন্য।